রাধে রাধে বন্ধুরা, আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন লং ভিডিও ছাড়াই হয়নি, ভাবলাম আজকে একটা ছাড়ি। তোমরা লং ভিডিও অনেকে দেখছো, কিন্তু কেন জানি না আমার সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে লাইক করছো না, কমেন্ট করে কিছু বলছো না। তাই ভাবলাম তোমাদেরকে একটা পিঠে বানিয়ে খাওয়াই, দেখাই। আপাতত না খেতে পারো তাহলে যদি একটু লাইক করো, আমাকে কমেন্ট করে জানাও। এই জন্য আজকে তোমাদেরকে সুজির পিঠে বানিয়ে দেখাবো। চলো, ভাবলাম পিঠে বানালে যদি তোমাদের মনটা একটু খুশি হয়, দিলে যদি সাবস্ক্রাইব করো, এই জন্য। দেখো এইদিকে আমি কড়াইতে জাল দিয়ে দিচ্ছি দুধটা গরম হতে দিয়ে দিলাম। আর নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি, এগুলো এবার কুড়ে নেব। এটা হচ্ছে সুজির দুধ পুলি বানাবো, যেটা ভীষণ সফট হয় আর খেতেও দারুণ টেস্ট হয়। আমি নারকেল ফাটিয়ে নিয়েছি, বাপিকে দিয়ে নারকেলটা ছাড়াতে দিয়ে দিলাম। বাপি খুব সুন্দর করে নারকেলটা ছাড়ায়। আর দেখো এখানে আমি দেখাবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি কি করে নারকেলটা কুড়ে নেওয়া যায়। তো বটিতে বা নারকেল যে কোরানো হয়, ওটা দিয়ে কোরাতে অনেকটা সময় লাগে, কিন্তু আমি যেভাবে তৈরি করব, দেখো নারকেলটা ভীষণ তাড়াতাড়ি কোরা হয়ে যায়। দেখো মিক্সিতে করে করব। মিক্সিতে সবগুলো দানাকে, নারকেলের টুকরোগুলোকে নিয়ে নেব। দেখে নিতে হবে যে নারকেলের খোলাটা যেন না থাকে, তাহলে মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। দেখো এরকম সবগুলোকে নিয়ে নেব, খুব তাড়াতাড়ি হবে, কয়েক সেকেন্ডের ব্যাপার, যাবো আর আসবো। দেখো এক্ষুনির মধ্যে হয়ে যাবে। এই দেখো এইভাবে দেখো ঝুরি ঝুরি করে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু বটিতে বা কোরানোর জিনিসগুলো দিয়ে কুড়ালে ওটা ভীষণ দেরি হয়, এটাতে ভীষণ তাড়াতাড়ি হয়। আর এই যে পিঠেটা বানাবো, তোমরা দেখো একবার বাড়িতে বানিয়ে, ভীষণ নরম হয়। আগে সুজিটাকে খল কেড়ে নিয়েছি, তারপরে ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, একটু দোলে নিব, তারপরেই পুর বানাবো। এ দেখো এখানে আমি ছোটাকে তৈরি করে নিচ্ছি। নারকেলটাকে একটু কড়াইতে ভেজে ভেজে নেব, তারপরে গুড় দিয়ে ওটাকে পুর বানিয়ে নেব। গুড় দিয়ে পুরের পিঠেটা করলে, দুধ পুলিটা করলে ভীষণ ভালো লাগে খেতে। মানে পুরটাকে গুড় দিয়ে করতে হবে, অনেকে চিনি দিয়ে করো না, কিন্তু গুড় দিয়ে করবেন, দেখবে অনেকটাই ভালো লাগে খেতে। এই যে আমি গুড় নিয়ে নিয়েছি, গুড় দিয়ে এই নারকেলটাকে তৈরি করে নেব। যারা গুড় দিয়ে ছোটা তৈরি করতে চাও, তারা কিন্তু খেয়াল রাখবে, বেশিক্ষণ জাল দিয়ে যদি পাক দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে থাকো, তাহলে গুড় দিয়ে যে ছইটা হয় সেটা ভীষণ টাইট হয়ে যায়, তখন ভালো হয় না বানানোর সময়। একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হবে। খুব বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু জ্বালানি দিয়েই দেখবে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, খুন্তি থেকে পড়ে যাচ্ছে নারকেলের ছইটা, তখনই এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার হয়ে গেছে এখানটায়, ঠিক এরকম দেখো ঝুরে ঝুরে পড়ে যাচ্ছে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, চলো। এই দেখো ঠিক এই রকম হবে, দানা দানা টাইপের হয়ে যাবে, তখন পুরটা তৈরি করার সময় ভীষণ ভালো হবে। এই দেখো তৈরি করা হয়ে গেছে, এবার আমরা পিঠেটা বানাবো। আমার দিদাও এসছে, দিদাকেও পুরের পিঠেটা বানিয়ে খাওয়ানো হবে, তোমাদেরকেও দেখানো হলো। বাড়িতে একবার করে দেখো, সত্যি ভীষণ ভালো লাগবে। আর প্রবলেম হলে কোথাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বলে দেব। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। প্লিজ আমাকেও বন্ধু বানিয়ে নাও। লং ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে, এডিট করতে তারও বেশি সময় লাগে। বানানোর পরে যখন ভিডিওটা ছেড়ে দেই, একটা সাবস্ক্রাইব বাড়ার জন্য হাঁ করে থাকি। আর তোমরা সবাই দেখো ভিডিওগুলো, সাবস্ক্রাইব করো না কেন? আমাকে প্লিজ এগিয়ে যাওয়ার জন্য হেল্প করো, তোমাদের হেল্প ছাড়া আমি এগোতে পারবো না। এই দেখো একটা একটা করে পুরের পিঠেগুলো আমরা তৈরি করে নিচ্ছি। পুরের পিঠেগুলো খেতে কিন্তু দারুণ দারুণ লাগে, এই জন্য ভাবলাম তোমাদেরকে একটু বানিয়ে দেখাই। তবে যদি আমার একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও, পিঠে বলে কথা, যদি মুখটা মিষ্টি হয় তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। এই দেখো এদিকে আমার বানানো প্রায় অনেকগুলো হয়ে এসছে। দেখো আমি নিয়ে চলে এসছি এখানে। ওইদিকে দুধটাকে কড়াইতে ফুটতে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে চলে গেছি ওখানে বানানোর জন্য।
এবারে ওটা ফুটিয়ে নেব আর একটু, তারপরে ফুটতে থাকবে, পিঠেগুলো এক এক করে ছেড়ে দেবো আমি। তারপরে টকবক টকবক করে যখন দুধটা ফুটে উঠবে পিঠেগুলো ছেড়ে দিব, হালকা সেদ্ধ হয়ে ফুলে উঠবে পিঠেগুলো যখন দুধের ওপরে, তখনই নামিয়ে নেব। দেখো দুধটা ঠিক এইভাবে ফুটবে, তখন আমি পিঠেগুলো একটা একটা করে ছাড়তে থাকবো। পিঠেগুলো হয়ে গেলে বুঝতে পারবে ফুলে ভেসে উঠবে উপরে। পিঠে আমার কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম পিঠেগুলোই দিয়ে দিয়েছি আমার দিদাকে আর বাবুকে। বাবুর